গুড মর্নিং বন্ধুরা। আজকে আর সেই জোশ নিয়ে না কথা বলতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, নাক মুখ বন্ধ, জ্বর জ্বর লাগছে। তো আজকে সকাল 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 বলতে এখন প্রায় 11:30 বেজে গেছে। পুজো টুজো দিয়ে স্নান টান করে ওদের দুজনকে টিফিন দিয়েছি, তার আগে রেডি হয়ে নিয়েছি। পুরো গলা আমার ব্যথা করছে, কথাই বলতে পারছি না। রেডি হয়ে নিয়েছি। আজকে হচ্ছে এই নভেম্বর মাসের শেষ, আর হচ্ছে অমাবস্যা পুজো আছে। আমার বাপের বাড়িতে তো পুজো হয় জানোই প্রত্যেক অমাবস্যায়। তো আমি প্রত্যেক অমাবস্যায় চেষ্টা করি উপোসটা করার, মায়ের পুজো করার। একটু উপোস করেছি। এই যে যাচ্ছি, আমি এখন রেডি হয়ে নিচ্ছি, তোমাদের দেখাই দৃশ্যটা। আমি ঘরে আজকে জানলা টানলা খুলতে পারিনি, কেন বলো তো? প্রচণ্ড বাইরে মানে জোরে বৃষ্টি হচ্ছে না, কনস্ট্যান্ট বৃষ্টি পড়ে যাচ্ছে। এখন একটু থেমেছে, আর ঠান্ডাটা পড়ে গেছে অলরেডি। তো সবার বাড়িতেই মনে হয়, সবার ওখানেই মনে হয় বৃষ্টি বৃষ্টি হচ্ছে। এবার দেখো আমি রেডি হয়েছি, তোমাদের দেখাচ্ছে একটা জিনিস। এই যে আমি রেডি হয়েছি, এখন আমার পায়ে পায়ে ঘুরছে, মুখের দিকে তাকাচ্ছে, মানে মা মামা বাড়ি যাচ্ছ, তুমি কেন যাচ্ছ? ওর একটাই প্রশ্ন। তোমাদের দাদা ভাই ঘুমাচ্ছে, বললাম তো রাতে ওর ডিউটি ছিল কালকে। কি হয়েছে? আর এই যে ঠাকুর পুজো হয়ে গেছে, এই যে এনেও রেডি হয়ে বসে আছে, স্নান করিয়ে দিচ্ছে আজকে সকাল সকাল। কালকে ওকে স্নান করানো হয়নি, কারণ ওঠো দেখবে একটা জিনিস, রসু ওঠো 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 উপরে ওঠো, ওঠো তাড়াতাড়ি। হ্যাঁ, কত কথা শুনে দেখেছো? গুড বয়। আমি চলে আসবো তাড়াতাড়ি। হ্যাঁ, তুমি কষ্ট পেও না। হ্যাঁ বাবা, আমি চলে আসবো। ওকে, গুড বয় থাকবে, ঘরের মধ্যে ইস্যু করবে না। হ্যাঁ, করবে না কিন্তু। চুলটা আছড়া, এদিকে আয়, চুলটা আছড়ে নে। সোয়াগ না, স্নান করলে পরে চুল আছড়াতে হয় বাবু। না, বাজে লাগছে, বাজে লাগছে। চুলটা আছড়া। সারাক্ষণ টিভি দেখে। আজকে কালকে রাতে অনেক বকেছি, তাই আজকে সকালবেলা উঠে গুড বয়ের মতন পড়তে বসেছে। চুলটা আছড়ানো, এবার দেখো চুল আছড়ানোর ধরন দেখো, শুধু বেশি বড় বড় ভাব। বাইরে মেঘ করে আছে, সব বৃষ্টি পড়ছিল সকাল থেকে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আমি রেডি হয়ে গেছি কিন্তু আজকে। ভালো করে আছড়ো, ওই কেমন দেখতে লাগছে, বাজে লাগছে বাবাই। আরেকটু চুলটা আছড়ো, আরেকটু আরেকটু। কথা বললে শুনিস না কেন তুই? হ্যাঁ, ভালো করে আছড়াও। লোফার লোফার লাগছিল ওটা। চিল্লাতে হচ্ছে, বাবা ঘুমাচ্ছে, এখানে চিৎকার করতে হচ্ছে। তাহলে ছেলেও রেডি হয়ে গেছে, আমিও রেডি, বেরিয়ে পড়ি। আমার শরীর চলছে না, এত সর্দি লেগেছে না। তো ব্লগটা দেখতে থাকো। আজকে তোমাদের আমাদের বাড়ির, বাপের বাড়ির ঠাকুর পুজোর মানে মায়ের পুজোর একটু ভিডিও দর্শন করাবো, ঠিক আছে? দেখতে থাকো ব্লগটা। বৃষ্টিটা থেমে গেছে, ওয়েদারটা খুব খারাপ, ঠান্ডা পড়ছে। দেখো ওদের গায়ে টাচ লাগে না জানো, তাহলে চিৎকার করবে। কোথায় যাচ্ছিস? তোকে রেখে গেলেই হতো। সোয়াগ। কে রে ওটা? কে? লুসি? চলো 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 চলো। এই যে 1:30টায় বলে আসবে ঠাকুর মশাই। ওই যে বাঁধাকপিটি নষ্ট হয়ে যাচ্ছে, বান্ধবীরা কয়েক বাঁধাকপিটি নষ্ট না করে কালকে ডাইলের লোক আমাদের নিচে ভাজা ছিল। ঠাকুরের এখন সবজি বানানো হচ্ছে, রান্না হচ্ছে, আর এখানে ঠাকুর সাজানো, ভোগ সাজানো হচ্ছে। আজকে তাড়াতাড়ি পুজোয় বসবে, নাহলে প্রত্যেক দিন প্রত্যেক অমাবস্যায় রাত্রে হয়। যে মা সবজি বানিয়ে দিচ্ছে, দিদি রান্না করছে। যে মাকে সাজানো আছে। চাদরটা পুড়িয়ে দিও বৌদি, আজকে ঠান্ডা আছে। আজকে সামনে আছে নাকি? চলো ব্লগটা দেখতে থাকো। ঠাকুরের জন্য লুচি হবে, পায়েস হয়ে গেছে, খিচুড়ি হচ্ছে,
লুচিগুলো একটু বেলে দিচ্ছি, গোল গোল লুচি। আর ওই যে ওখানে ঠাকুর সাজানো হয়েছে। লুচি ফুলছে তো, বেলে রাখলাম তো অনেকক্ষণ। ফুলছে করছে, একটা হয়ে যাচ্ছে। না না, একবারে 2-3টে দিয়েছে না। পিড়ি ছাড়া বুঝতেই পারি না। ফুলকা ফুলকা লুচি, ও কটা লুচি ভোগটা কথা বলে না, কথা বলে না, ভোগের মানে কথা বলতে নেই। পুজোয় বসে গেছে সবাই। দেখো রেঞ্জটা আসলে কি রেঞ্জটা এই নিচে আছে, দেখ এই সিঁড়িটির মধ্যে থাকবো। দেখ এই তস্मै বাং পূজনীয় দ্রব্যভ্যে নমো গঙ্গায় নমঃ। এই তস্मै বাং পূজনীয় দ্রব্যভ্যে নমো গঙ্গায় নমঃ। এই তস্मै বাং পূজনীয় দ্রব্যভ্যে নমো গঙ্গায় নমঃ। এই তস্मै বাং পুষ্পানময় তস্मै বাং পুষ্পানময় তস্मै বাং পুষ্পানময়। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চায়ব কীর্ণে পুষ্পময় গন্ধাদিব্যৈ নমঃ তস্मै বাং গন্ধাদিব্যৈ নমঃ। অধিপতদেবায় ওম শ্রী বিষ্ণুবে নারায়ণায় নমঃ। এতৎ সম্প্রদানায় পূজ্য নমঃ শিবাদি পঞ্চদেবতাভ্যে নমঃ। ওম নমঃ আদিত্যাদি নমঃ 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 ইন্দ্রাদি দশফলভ্যায় নমঃ। ওম নমঃ মৎস্যাদি দশবদরভ্যে নমঃ। ওম নমঃ বৃহস্ত সর্বদেবী গণভ্যায় নমঃ। ওম পূজনীয় দেবদেবতাভ্যে নমঃ। ওম গন্ধধারাং দুরাদর্শং নিত্যপুষ্টং গরিষ্ণীম ঈশ্বরী সর্বভূতানাং তামি উপাবয় শ্রিয়াম। ওম রিং আদর্শক্ত কমল আসনায় নমঃ। ওম পবিত্র আসন প্রবেশন বিনিয়োগ। ওম ধারা মাং নিত্যং পবিত্র পুরুষাচনম। ধর্ম পরবিষ্ট ধর্ম মঙ্গলবদান। एतस्मै वं पुष्पमल्लाय नमो देवदेवाय सम्प्रदानाय ओम नमः नारायणाय नमः। লুচি দেওয়া হলো না, এই গ্লাসের জল কোথায়? তার রাখলাম। নীলকণ্ঠ আছে, দেবেন না? অনেক নীলকণ্ঠ আছে। সচন্দন গন্ধ পুষ্পং ওম নমঃ।
দিদা এই ঠাম্মা এটা থেকে 5টা বছর নিচে আলাদা রাখো। পাঁচটা কিন্তু দিয়েছে আলাদা দিকে, হ্যাঁ? আর একটা 5টা এখানে আলাদা রাখো। ওম পুজোর বিষ্ণু শেষেই ফোন করে দেবো না, কথা বলবো। না এখনই হবে না। লাঠি লাঠি লাঠিটা পাল্টা, লাঠি ভুল করছিস তুই। হ্যাঁ, আবার বাজা থেকে একবার দাদা কথা বলবো। স্বাহা ওম চলে গেছে, বেজে নিয়ে যা। ওম ওম বাড়ি থেকে রাম বাঁচতে হয়। রুটি আবার এখানে আবার বাড়ি থেকে বাঁচবে। নাটক দেখা, কত অঙ্গ দেখা। ওম ইতি গন্ধ পুষ্পে ওম ধিং বন্নিমুত্তায় নমঃ। ইতি গন্ধ পুষ্পে এই যে আমরা যে বলি না যে মাটিতে পড়ছে, ওম চিৎপিঙ্গল দুধ বলো যাই বলো, পচ সর্ব ভূমি মাতা বসমতী মাতা চায় বলে কিন্তু এটা হয়। ওম অগ্নি প্রজ্বলিত বন্দে জাত বিদুদাসন সুবর্ণ বর্ণময়লং সমিদং বিশ্বকাম। ওম অগ্নিত্বং কালিকা নমঃ নমঃ। ওম অগ্নিত্বং কালিকা গলে যাবে ভালো করে। আদিষ্টি আদিষ্টত্রা আদিষ্ট দিষ্ট প্রভাব পুত্রং সর্বকর্ম। ওম কালিকা নমঃ নমঃ। ইতি গন্ধ পুষ্পে ওম অগ্নি হিরণ্যাদি সপ্ত জীবাভ্যে নমঃ। ইতি গন্ধ পুষ্পে ওম সরস্বতী হৃদয় নমঃ। ইতি গন্ধ পুষ্পে অগ্নিশ্বরভাং নমঃ। ইতি গন্ধ পুষ্পে ঠান্ডার মধ্যে তাপটা কিন্তু ভালোই লাগছে, হ্যাঁ হোমের। ইতি গন্ধ পুষ্পে ব্রহ্মাদি অষ্টশক্তি ভার নমঃ। ইতি গন্ধ পুষ্পে ওম পদ্মাদি অষ্টনিধি ভার নমঃ। এখন না, এখন না। আদি লোকপালক ভার নমঃ। ইতি গন্ধ পুষ্পে ওম বজ্রাদি অস্ত্র ভার নমঃ। ওম শ্রুক শ্রীং ক্লিং কালিকা ওই স্বাহা। ওম ক্লিং 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 কালিকা ওই স্বাহা। ওম ক্লিং 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 কালিকা ওই স্বাহা। বাইরে দেখো বৃষ্টিতে ছাদটা পুরো থইতে হয়ে গেছে, এখনো ঝিরঝিরি পড়ছে। ওয়েদারটা প্রচণ্ড খারাপ, ঠান্ডা পড়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যারা যারা মাকে দর্শন করতে চাও দর্শন করে নিও ব্লগটা দেখে। আর নেক্সট যে অমাবস্যা আসছে, আমাদের বাৎসরিক পুজো আছে মায়ের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। তো সবাই মার কাছে প্রার্থনা করো সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর ব্লগটা অবশ্যই দেখো, লাইক করো, কমেন্ট করো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। ব্লগটা আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।